मैं भी आपको एक ऐसी बात बताने जा रहा हूं जिसे सुन के हर देशभक्त को बड़ा धक्का लगेगा। भारत बांग्लादेश से भी ज्यादा गरीब देश घोषित हो गया है। पर कैपिटा इनकम सालाना भारत की है $2800 और बांग्लादेश की है $2900। उनकी हमसे ज्यादा है। 2014 में जब मोदी जी प्रधानमंत्री बने थे तो हमारी पर कैपिटा इनकम बांग्लादेश से बहुत ज्यादा थी। हमारी पर कैपिटा इनकम 2014 में थी $1600 और बांग्लादेश की थी $1100। आज बांग्लादेश हमसे ज्यादा आगे निकल गया। स्विट्जरलैंड की पर कैपिटा इनकम है $1,15,000, सिंगापुर की $99,000, यूएस की $90,000। 2014 में लोगों ने बड़ी उम्मीद के साथ मोदी जी को प्रधानमंत्री बनाया था कि हम अमेरिका को पीछे छोड़ेंगे। हमें क्या पता था कि ये विश्व गुरु का सपना दिखाने वाले लोग देश को इतना लूटेंगे, इतना चूसेंगे कि 12 साल के बाद देश बांग्लादेश से भी ज्यादा गरीब हो जाएगा। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত। যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন এবং আমার অনুষ্ঠান দেখে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করছেন কমেন্টের মাধ্যমে, তাদেরকে সবার আগেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় থেকে তাদের প্রতি ভালোবাসা জানাই। আপনারা আমাকে সাপোর্ট করে এসেছেন বলেই এত দূর এগোতে পেরেছি। আমরা ছোটোখাটো ইউটিউবার, কোনো রাজনৈতিক দলের চাটাচাটি করি না, নিরপেক্ষতাভাবে অনুষ্ঠান করি। বাংলা এবং ভারতবর্ষের একজন নাগরিক, তার আগেই বলি আমি একজন সনাতনী এবং আমি একজন বাঙালি, এবং ভালো লাগার থেকেই এই অনুষ্ঠান করা এবং আপনাদের মাঝে আসার জন্যই এই অনুষ্ঠান করা। আজকের যারা নতুন দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি এবং বিচার আপনাদের কাছে, যদি কোনো ভুল বলে থাকি আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা চাই। আজকের অনুষ্ঠানের প্রথমেই যে ভিডিও ক্লিপটি দেখলেন, কতটা খুশি জানি না আর কতটা অখুশি জানি না। কি দেখলেন? যে বাংলাদেশ দয়া দাক্ষিণ্যে, মানে চিরকাল যখন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে তখন থেকে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে এবং স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং সেই দিন থেকে বাংলাদেশ নির্ভরশীল হয়েছিল ইন্ডিয়ার প্রতি, ভারতবর্ষের প্রতি, দয়া দাক্ষিণ্যের দান সামগ্রীর উপরেই চলছিল। আজকে তাদের ক্যাপিটালিস্টটা কোথায় আর ভারতের অবস্থাটা কোথায় অবস্থান? গরিব দেশ ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের থেকেও ভারত। ভাবতে পারছেন? যারা অন্ধভক্ত আছেন, যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করলেই ভাবেন আপনি সব থেকে বড় হিন্দু এবং আপনি সব থেকে দেশকে বেশি ভালোবাসেন, ভারত মাতা কি জয় বললেই আপনি সব থেকে বড় দেশভক্ত, আর বাকিরা সব দেশদ্রোহী এবং দেশবিরোধী। যারা ভাবেন তারা একবার বুকে হাত দিয়ে বলুন তো এই কথাটি শুনতে কি লজ্জা লাগছে? এবার যদি মনে করেন যে কেজরিওয়াল এখানে মিথ্যা কথা বলেছে, তাহলে দিল্লির মসনাদে তো আপনাদের বড় বড় হরিদাসরা বড় বড় বসে আছে, তারা কেস করুন এবং তথ্য জেনে গুগলে সার্চ করে আপনারাও নিজেরা দেখুন। আমি একজন ভারতবাসী, আমি আমার দেশকে ভালোবাসি, তাই এই জিনিসটি সহ্য না করতে পারে এই জিনিস, তাই আপনাদের সঙ্গে এই ভিডিও করছি আজকে। একবার ভাবুন, আজকের আপনারা সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? দিল্লির প্রেস ক্লাবে সেখানে মোদিজির আদলে রামের মূর্তি বানিয়ে পুজো করা হচ্ছে এবং বলছে যে মোদিজির নামে চালিসা পাঠ করা হবে। ভাবতে পারছেন কতটা গোবর খেয়ে নিলে পরে, কতটা উন্মাদের দেশে আমরা বসবাস করি, যে মানুষ কোথায় চলে গেছে। একজন পলিটিক্যাল লিডার, তার পলিটিক্স করতে গেলে তাকে মিথ্যে কথা বলতে হয়, অনেক কিছুর আশ্রয় নিতে হয় তাকে, সে যে প্রাইম মিনিস্টারই হোক, আমি শুধু মোদিজির ক্ষেত্রে বলছি না। এবং তার আমলে অনেক ঘোটালা, অনেক দুর্নীতি, অনেক কিছু হয়েছে। এতদিনে আপনারা জানতে পেরেছেন তাকে একটা দেবতার আসনে বসিয়ে দিয়ে পুজো করা হচ্ছে। ভাবুন হিন্দু ধর্ম বা সনাতন ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা। এদের লজ্জাবোধ বিন্দু মাত্র আছে কি? একবার মানুষ হিসাবে শুধু পার্টি পলিটিক্সের গোলাম না নিজেকে বানিয়ে একবার ভেবে দেখুন। পার্টি পলিটিক্সে হয়তো আপনি বড় হনু হলে পরে কারো প্রতি নির্মম অত্যাচার করতে পারবেন, গলা ফাটিয়ে চিৎকার করতে পারবেন, আপনার থেকে কমজোরি লোকেরটা কেড়ে নিতে পারবেন, নিজেকে বড় হনু বলে সমাজে প্রকাশিত করতে পারবেন, এই তো। কিন্তু সেটার কথা না ভেবে যদি মানব সেবা, দেশ সেবা, সমাজ সেবার কথা ভেবে থাকেন প্রকৃত মানুষ একজন হিসাবে, তাহলে ভাবুন যে এই জিনিসটা যা দেখছি এটা কি কোনো সামাজিকতা, কোনো ধর্মের মধ্যে রয়েছে? এটা ধর্মীয় আচরণে অনেক ধর্মগুরুদেরও তো দেখলাম এই 12 বছরে জেলে যেতে। তাদের কি কারণ? দুর্নীতি, তারা ধর্ষণ মামলায়। এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে জীবে প্রেম, কথা বলে গেছে। একটু গীতা মহাভারত ঘেটে দেখুন।
মানুষ ভালো, মানুষকে ভালোবাসা, মানুষের জন্যই ধর্ম, এবং সমাজে ধর্মকে বিস্তার করা, নিজেকে সৎভাবে এবং সততার সহিত, যেখানে সততা আছে সেখানেই ধর্ম। শ্রীকৃষ্ণ বারবার মহাভারতে বলে গেছে, ধর্মের উপর যখনই আঘাত এসছে তখনই তিনি এই ধরাতলে আবির্ভাব করেছে। তাহলে এটা তো অধর্মর কাজ হচ্ছে। একবার ভাবুন, আজকের এই 12 বছরে, এর পূর্বের বহু প্রধানমন্ত্রী, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, আপনারা জাতিভেদ দেখতে পারেন, কে হিন্দু ছিল, কে মুসলিম ছিল, কে দলিত ছিল, সেই হিসাবে বিচার করে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তাই আপনাদের কাছে তিনি বিশ্বগুরু হয়নি, তাই আপনাদের কাছে দেশপ্রেমিক হয়নি, আপনাদের কাছে মহান নেতা হয়নি, সেই হিসাবে বিচার করে অনেক রকম মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। যারা করেন তাদের উদ্দেশ্যেই বলছি। কিন্তু যাকে আপনারা মহামানব বিশ্বগুরু হিসাবে আসনে বসিয়ে পুজো করছেন, দেশপ্রেমী একমাত্র তাকে ভাবছেন, তিনি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেলে কোনো দোষ না। কিন্তু আপনারা কথায় কথায় রাজনীতি করতে গেলেই পাকিস্তান, রাম মন্দির, হিন্দু মুসলিম, এছাড়া কোনো এজেন্ডা নেই। এত বাজারে মূল্যবৃদ্ধি, যেখানে এই মহামানবের আমলে ওই 27,000 টাকা সোনার ভরি থেকে 1,93,000 টাকা হয়ে গেছে, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। কেউ বলছেন যে 500 টাকার পেট্রোল বিক্রি হলেও আমরা জয় শ্রীরাম বলবো, আমরা বিজেপিটা করবো। আপনারা করতে পারবেন, আপনি তো দেশের নাগরিক না। এখানে এই দেশে বহু মানুষ আছে যা দিনের সঠিক মজুরিটা পায় না, তাদের অবস্থাটা একবার ভাবুন। তারা কি তাহলে আত্মহত্যা করবে? তারা কি এই দেশের নাগরিক না? না তারা কোথায় যাবে, কোথায়? তাদের ঘরে ছেলে মেয়েদের কি পড়ালেখা শেখাবে না? তাদের কি মানুষ করবে না? শুধু ওই নেতাদের ছেলে মেয়েরা গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর এখানকার স্কুলগুলো বছরকে বছর বন্ধ হয়ে যাবে। সেখানে ঠিকমতো মাস্টার থাকবে না, মাস্টার থাকলে তার বেতন থাকবে না, তার বসার জায়গা থাকবে না। আজকে উত্তরপ্রদেশে যে যার নাম করে এত বড় বড় কথা বলতেন, উত্তরপ্রদেশ মডেল, সেখানে 1 লাখের উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। কোন সামাজিকতা আছে? কোন এই বিশ্বগুরু না কোনো ইউনিভার্সিটি করেছেন, না আইআইটি করেছেন, না কটা এইমস তৈরি করেছেন? যেসব সড়কগুলো করেছে সব ভেঙে গাড্ডা হয়ে গেছে। যতগুলো ব্রিজ করেছে বিজেপি শাসিত রাজ্যে, সব ব্রিজগুলো ভেঙে পড়েছে। কয়লাতে কেলেঙ্কারি, চিনির দাম 40 টাকা থেকে এখন চলে গেছে 67 টাকায়, আরও বাড়তে পারে। পেট্রোল, ইথানল দিয়ে গাড়িগুলোকে সর্বনাশ করা হচ্ছে। ট্যাক্স বৃদ্ধি হয়ে গেছে, জিএসটির নামে যেভাবে ট্যাক্স করা হচ্ছে, মানে জিএসটির নাম বলেছিল ওয়ান ম্যান ওয়ান ট্যাক্স বলে একটা গল্প তৈরি করেছিল। আজকে এই জিএসটি দিতে গিয়ে কত হাত ঘুরে সাধারণ মানুষ কবার ট্যাক্স দেয় একবার ভেবে দেখবেন, যদি পেটে বিদ্যে থাকে। আর যদি না থাকে, যদি গোবর ভরে নেন, সেটা আলাদা কথা। আর যাকে আজকের আপনারা দেবতার আসনে বসিয়েছেন, তিনি যখন বিরোধী আসনে ছিলেন তখন তিনি বলেছিলেন, जब गो हत्या होता है तो मेरे दिल में बहुत बेचैनी सा दर्द होता है, आंख से आंसू निकाल आते हैं। এসব ভাষণ তো মোদীজির শুনেছি। जिस दिन सत्ते पे आऊंगा सबसे पहले गो हत्या बंद करूंगा। এবং গোরক্ষা কমিটি রয়েছে, এবং এখানেও পালা বদলের পরে দেখলাম গো হত্যা যাতে না হয়, কুরবানিতে গরু বিক্রি, কেনা বেচা সব বন্ধ করে দিলেন। ভালো কথা, অতি উত্তম। মুসলমানরাও সেটা স্বীকার করে নিলেন। কিন্তু আপনাদের বিশ্বগুরু, যাকে আপনারা রামের আদলে পুজো করছেন, তিনি বিদেশ ভ্রমণে গিয়ে এক একটা দেশে যখন ভাষণ দিচ্ছেন, যে আজকের ভারতবর্ষ গর্বের সহিত বলতে পারছে যে বিফ এক্সপোর্টে 2য় স্থান অধিকার করেছে, এবং এই বিফ এক্সপোর্ট কোম্পানিগুলো সব হিন্দু মালিক। তখন আপনাদের মনে হয়, আর যদি কিছু না মনে হয়, যদি প্রতিবাদ না করতে পারেন, আপনারা মেনে নেবেন? আপনাদের যদি সাধারণ মানুষ দেশদ্রোহী বলে, বা দেশের মানুষের সাথে প্রতারণা করছেন এটা যদি বলে, তাহলে খুব খারাপ। তার প্রতি হিংস্র বাঘের মতন ঝাঁপিয়ে পড়বেন আপনারা। কিন্তু বলার অধিকার আপনাদের রয়েছে। পালা পরিবর্তনের পরে যাকে তাকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকানোর অধিকার আপনাদের রয়েছে। সাধারণ দলিতের গায়ে পেশাব করার অধিকার আপনাদের রয়েছে। গরিব মানুষের উপর অত্যাচার করার অধিকার আপনাদের রয়েছে। থানা পুলিশ শুধু আপনাদের কথা শুনবে, সাধারণ মানুষের জন্য নয়, সবই আপনাদের জন্য। বাকি মানুষগুলো কি করবে ভাবুন। গরিব মানুষ, অসহায় মানুষ, যারা কোনো পার্টি পলিটিক্সের মধ্যে থাকে না, এত কিছু বোঝে না। ঋণের বোঝা এই 12 বছরে কোথায় নিয়ে গেছে? 55 লাখ কোটি থেকে আজকে কোথায় চলে গেছে একবার ভাবুন। 12 বছরে, অথচ দেশ স্বাধীন হয়েছে কিন্তু 12 বছর হয়নি। সেখান থেকে শুরু করে আজ অব্দি, এই 12 বছর আগে অব্দি 55 লাখ কোটি টাকা ছিল, আর এখন 102 লাখ কোটি টাকা। ভাবতে পারেন?
তা এই হচ্ছে দেশের এই 12 বছরের নমুনা শাসনকাল। এই শাসনকালে আমরা অনেক কিছু আশা করেছিলাম, যে একটা সুশাসন চলবে, মূল্যবৃদ্ধি কমবে, পেট্রোল আমরা 40 টাকায় পাবো, রাস্তাঘাট খুব সুন্দর নির্মাণ হবে, এবং বছরে 2 কোটি চাকরি পাবো। চাকরিটা আমি পাবো না, দেশের যুব সমাজ পাবে, যে আমি আমার স্বার্থে বলছি তা নয়। গোহত্যা বন্ধ হবে, হিন্দু মুসলমান বন্ধ হবে, পাকিস্তান চোখ রাঙালে উচিত শিক্ষা দেবে, বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে। কিন্তু কি দেখলাম, যখন একজন সনাতনী দীপু দাসের মতন, আপনারা হয়তো কথাটা ভুলে গেছেন কিন্তু আমরা স্মরণে রাখি, দীপু দাস সনাতনী ঘরের একটি ছেলে, যার একমাত্র রোজগারের লোক, তাকে যখন উল্টো ঝুলিয়ে তাকে জ্বলন্ত দগ্ধ করে পুড়িয়ে মারা হয়, সেই মুহূর্তে সেই ইউনিস দেশদ্রোহী, যাকে মানে কি বলবো আর, একটা অগণতান্ত্রিক সরকার, তা সেই ইউনিস সরকারকে তখন বাংলাদেশের, তিনি তত্ত্বাবধায়ক সরকার না কি বলা হয়, যাই হোক, মানে ভাইগিরির মতন যাকে হাসিনার পদত্যাগ করানোর, হাসিনা চলে আসার পরে যিনি চালান, সেই ইউনিস সরকার, যে আমেরিকার দালাল একজন, তাকে 50 কোটি টাকা দিয়ে সাহায্য করেন। এবং আজও আমার দেশ 95 টাকা লিটারের ডিজেল কেনে, আর সেই বাংলাদেশকে ভারত 50 টাকা লিটারের ডিজেল সাপ্লাই করে। ভাবতে পারছেন? ভুটানে পেট্রোল বিক্রি হয় কত টাকা লিটারে, একটু জেনে দেখবেন। তার থেকে অধিক দাম দিয়ে আজকে পেট্রোল কিনছে ভারতের যারা বাসিন্দা, যারা ভারতবাসী, যারা দেশকে ভালোবাসে, যারা ভারত মাতাকে জয় বলেন, প্রত্যেকটা অন্ধভক্ত থেকে শুরু করে হিন্দু কি মুসলিম সবাই। অথচ সেই দেশে পেট্রোল সাপ্লাই দেয় ভারত, সেখানে বিক্রি হয় কত টাকায়? 67 টাকা লিটারে। ভাবতে পারেন কোন খাতিরের জন্য করছেন, কোন খাতিরের জন্য? আর আজকে আমেরিকার প্রেসিডেন্টের কাছে, সেই ইন্দিরা গান্ধী বলুন, যে কোনো আমার ভারতবর্ষের যে কোনো প্রেসিডেন্ট যিনি হয়েছেন, কেউ মাথা নত করেনি। কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা পদে পদে যে না, মোদিজি এই ট্রাম্পের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা পুরো পেতে দিয়েছেন। তিনি যা বলছেন তাই শুনছেন। সাধারণ মানুষের জীবন জীবিকা নাভিশ্বাস হয়ে উঠেছে। কোথায় যাবে মানুষ? এবং আজকে ভারতবর্ষের যিনি বলেছিলেন রামকে নিয়ে এসেছেন, অযোধ্যার মন্দির করা হলো, সেখানে 350 কোটি টাকা দানের টাকা, সেই টাকা যখন লুট হয়ে যায়, কোনো বিজেপি নেতাই ভাষণ দেয় আমাদের টাকা আমাদেরই কোনো হিন্দুরা চুরি করেছে, কে কি বলবে? এটা কোনো একটা সভ্য দেশ, গণতন্ত্র দেশে এই ধরনের ভাষণ হতে পারে? তাহলে একটা হিন্দু যদি একটা আর একটা হিন্দুর কি বলবো, বাড়ি লুটপাট করে, ডাকাতি করে, চুরি করে, মেরেও দেয়, তাহলে তার তো কোনো বিচার হওয়ার দরকার নেই, কারণ এক হিন্দু আর এক হিন্দুর সাথে করেছে। তাহলে এরা কত গোবর মাথায় ঢুকিয়েছে। এবং দ্বিতীয়ত কথা, বর্তমানে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বিহারে এক আনপারকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তাদের সেই মুখ্যমন্ত্রীর ভাষণ, অঙ্কের কি বলবো, বিশ্ববিদ্যালয় করবেন, ইউনিভার্সিটি তৈরি করবেন, ইতিহাসের ইউনিভার্সিটি তৈরি করবেন। শুনেছেন কোনোদিন আপনারা? এগুলো তো মহামানব মানবে না কেন? মহামানব নিজেই তো বলছে চা বিক্রি করতেন, তিনি নিজে আনপার। তিনি যখন বিদেশ সফরে যান, ভাষা বোঝার জন্য সাথে করে লোক নিয়ে যান, কারণ ইংলিশ না নিজে পারে বলতে না বুঝতে। এই হচ্ছে আমার দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তারই পার। সেসব কিছুদিন আগে যার মধ্যে এত সততা, যাকে নিয়ে এত ফুলিয়ে পাপিয়ে, যে প্রধানমন্ত্রীকে একেবারে দেবতার আসনে বসে, তার ক্ষমতায় রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছে। বছর ঘুরতে ঘুরতে কয়েকশো কোটি টাকার ঘোটালা হয়ে গেছে। কি ব্যবস্থা করেছে? যারা এত বাংলার বুকে এসে দুর্নীতি, যে নেতা, যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উল্টো করে ঝোলাবেন বাংলায় মন্ত্রীদের, এমএলএদের, যারা দুর্নীতিবাজ, তাহলে রেখা গুপ্তার ক্ষেত্রে কেন হবে না দিল্লির বুকে? মানে আপনারা যাই করুন না কেন, দেশটাকে বিক্রি করে দিন আমেরিকার কাছে, কোনো অপরাধ হয়ে যাবে না, কোনো প্রতিবাদ হবে না। তার নমুনা হচ্ছে গিয়ে এই ছাত্রদের আন্দোলন দিল্লির বুকে। তাদের উপরে যা আঘাত আনা হয়েছে, ছাত্রের মৃত্যু থেকে শুরু করে
এখানকার নেতারা বলছেন, আরে যে ছাত্র নিটের পেপার পত্র ফাঁস হওয়াতে যতজন ছাত্র আত্মহত্যা করেছেন, ওর থেকে আমার এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে বেশি আত্মহত্যা করে। ভাবতে পারছেন দেশ কোথায় নিয়ে যাচ্ছেন আপনাদের এই ভক্তির জন্য? আপনারা তো ভক্তি দেখিয়ে এই পার্টির গোলাম হয়ে গেছেন, কিন্তু ভারতবর্ষটাকে কতটা পিছিয়ে দিচ্ছেন। আর ভারতবর্ষের অবস্থা, আগামী প্রজন্ম কি পাবে তারা তো আর জানে না। তারা তো আজকের যে ছেলেটার বয়স 10 বছর, তারা এই পিছনের ইতিহাসই ভুলিয়ে দিতে চাইছে। তারা তো জানবে না যে দেশে এসব কারা করে গেছে। এরপরে আপনাদের না বলে ফেলেন যে হাওড়া ব্রিজটা মোদিজি করেছেন, কলকাতা এয়ারপোর্টটা মোদিজি করেছেন, আইআইটি খড়গপুর মোদিজি করেছেন। এরপরে হয়তো তাদেরকে বুঝাবেন এগুলো। যা অবস্থা দেখছি, যা ভাজপার নেতাদের ভাষণ, তাতে যা কিছু আছে ভারতবর্ষটা মনে হয় তৈরিই করেছেন মোদিজি, এবং যা কিছু করেছেন সবটাই তারা। এইভাবে বুঝাবেন। এইভাবে বুঝিয়েও যদি আজকে দেশের অর্থ লুটমার না হতো, দুর্নীতি না হতো, এবং এত সুইস ব্যাংকের টাকা না জমতো, তাও হয়তো মানুষ মেনে নিত। কিন্তু সব শেষ, অর্থ ভান্ডার শেষ, আর্থিক পরিস্থিতি খারাপ, জিডিপি পড়ে গেছে, ঋণগ্রস্ত গলা সমান, গোমাতাকে হত্যা করে বিস্ফোট করছে। পাশের রাজ্য বাংলাদেশ, চুনুপুটি দেশ, সেও আমাদের থেকে আর্থিক অবস্থায় ভালো, তার থেকে নিচে নেমে এসছে ভারতবর্ষ। তাও আপনারা বলবেন ভারত মাতা কি জয়, মোদিজি জয়, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়ও বলবো, জয় শ্রীরামও বলবো। আমি বলছি, এখনো শুনতে পাচ্ছেন। কিন্তু দেশের সর্বোচ্চ মহামানব হিসাবে পুজো করতে পারবো না, এবং তাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে মেনে নিতে পারবো না, এবং এই ধরনের দেশকে যে পিছিয়ে দেবে সেই রাজনীতিটাও মেনে নিতে পারবো না। তাই আমার মতে বলে, এসবের থেকে নতুন সকাল দেখতে হলে পরিবর্তন স্বাভাবিক, পরিবর্তনই স্বাভাবিক হওয়া উচিত, এবং পরিবর্তন হওয়া উচিত। যেরকম বাংলার পরিবর্তন হচ্ছে, দেশেরও পরিবর্তন হওয়া উচিত। এবং না হলে আগামী প্রজন্ম দেশের ওই এখন যেরকম আখকে ছিবড়া করে ইথানল করা হচ্ছে, এরপরে দেশটাও ছিবড়ে হয়ে যাচ্ছে। ছিবড়াটাই পাবে আগামী প্রজন্ম। একটু ভেবে দেখবেন কথাটা, ভুল বললাম কি সঠিক বললাম। খুব সরল ভাষায়, শুদ্ধ ভাষা নয়, আমি অতি শুদ্ধ ভাষা বলতে পারি না, অতি সাধারণ পরিবারের ছেলে। একটু ভেবে দেখবেন যে কথাগুলো কতটা যুক্তি সম্পন্ন। আজকের ভারতবর্ষে আইআইটি বলুন, এইমস বলুন, ইউনিভার্সিটি বলুন, সবই কিন্তু পূর্বের তৈরি করা। নতুন করে কিচ্ছু পায়নি দেশ, শুধু ধ্বংসই পেয়েছি সব দিক থেকে। কথায় কথায় বলে 3 তালাক পেয়েছে। আরে 3 তালাক তুলে দিয়ে আমাদের হিন্দু সনাতনী কথা এত বলেন, তাদের কি হচ্ছে? তাদের লাভটা কি হচ্ছে? ওসব গান গিয়ে লাভ নেই। আজকের দেশের পরিস্থিতি খুব দুরবস্থার দিকে যাচ্ছে। একবার ভেবে দেখবেন, বিবেচনা করে দেখবেন, এবং ভালো মন্দ আপনারাই বিচার করবেন। আমার তরফ থেকে কোনো ভুল হলে অবশ্যই মাথা নত করে ক্ষমা চেয়ে নেবেন, এবং অনুষ্ঠানটি কেমন লাগবে অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।